না, মূল ঘটনাটা ঘটে 14-15 দিন পেরিয়ে গেল ধরতে গেলে, এখনো যে আসল দোষীকে আমরা সেটাই জানতে পারলাম না। আসল দোষীটা যে কে না সেটা ভালো মতনই বুঝতে পারা যাচ্ছে, বুঝলে? আসল দোষী? সিবিআই ইডি ফেল হয়ে যাচ্ছে আসল দোষীকে বার করতে, আর তুমি কিনা বলছো যে তুমি আসল দোষীকে বুঝতে পারছো? এইসব ইডি, সিবিআই, পলিগ্রাফি টেস্ট, নার্কো টেস্ট এসব কিচ্ছু লাগবে না। শুধু এই দুটো চোখ আর দুপাশে দুটো কান, এই দিয়েই বলে দিতে পারবো শুধু যে আসল ঘটনাটা ঠিক কি, আসল দোষী কারা। আসলে কি বলতো, আমাদের দেশে না কখনো কোনো ট্যালেন্টের কদর করা হয় না। আমার মধ্যে, এই যে আমার মধ্যে কি ব্যাপারটা, গোয়েন্দা হওয়ার সমস্ত রকমের উপাদান রয়েছে, কিন্তু যেহেতু কেউ কোনোদিনও কদর করেনি, তাই প্রফেশনাল গোয়েন্দা আর হতে পারলাম না, তাই তোরা জানতেও পারলি না যে আমি কত বড় রকমের গোয়েন্দা। বিষয়টা নিয়ে চিন্তা করিনি ঠিকই, কিন্তু যেভাবে তুমি এতদিন ধরে এর বাড়ির ভিতরকার খবর, ওর বাড়ির ভিতরকার খবর খুঁজে বের করেছো, তাতে স্পষ্ট যে তুমি একজন দুদে গোয়েন্দা। কিছু বলছিস নাকি বিড়বিড় করে? না না, ক্যারি অন ক্যারি অন। আসল দোষীটা কে তাহলে? আসল দোষী আবার কে? আসল দোষী হচ্ছে গিয়ে মেয়েটার বাবা মা। কেন? মেয়েটার বাবা মা মেয়েটা ক্লাস 12 পাশ করার পরে ওকে ডাক্তারি পড়াতে পাঠালো কেন? কেন ওকে বিয়ে দিল না ধরতে গেলে? কেন কোনো সুযোগ্য পাত্রের সন্ধান করেনি, হ্যাঁ? যে টাকাটা মেয়েটার ডাক্তারি পড়ার পিছনে খরচা হয়েছে, সেই টাকাটা মেয়েটার বিয়ের পিছনে খরচা করলে পারতো। কেন খুঁজে বের করেনি কোনো সুযোগ্য পাত্র? সবার কি আর তোমার মতন পরোপকারী প্রতিবেশী থাকে যে পাত্র খুঁজে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকের মতন এগিয়ে আসে? এ দেখো, এ আবার বিড়বিড় করছে। দেখলি কিরকম দুধে গোয়েন্দার মতন আসল দোষীকে বের করে দিলাম। কাকিমা, দুটো কথা বলবো, একটু শোনো ভালো করে। হয়তো তোমার সঙ্গে আমার মতের বিরোধ হতে পারে, কিন্তু তবুও বলছি, একটু শোনো। আসলে আমাদের মেয়েরা না অত্যন্ত ট্যালেন্টেড। তারা প্রতিদিন নতুন নতুনভাবে দেখিয়ে দিচ্ছে যে তারা কি করতে পারে। কিন্তু মূল প্রবলেমটা কোথায় জানো? আমাদের সোসাইটিতে। আমাদের সোসাইটি এখনও অবধি সেক্সকে একটা ট্যাবু বানিয়ে রেখে দিয়েছে। আমাদের দেশের স্কুল কলেজে এখনও সেক্স এডুকেশনের প্রচলন ঘটানো হয়নি। এমনকি আমাদের দেশের লোকজন মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতেও ভয় পায়। এই এই জিনিসগুলো এতদিন ঠিকভাবে দেখা হয়নি বলেই আজও আমাদের দেশ থেকে রেপ শব্দটা বিলুপ্ত হতে পারেনি। না রে, তুই ঠিক কথাই বলেছিস। মেয়েদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে না দমিয়ে দিয়ে আমাদের সমাজের যে জঞ্জালগুলো রয়েছে সেগুলিকে পরিষ্কার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।